কেমন করে পারো তুমি, কেমন করে পারো। আমি বলবো আর্জেন্টিনা হচ্ছে ভাগ্যবান, লাকি। রবি চৌধুরী গান ছাড়া কিছু ভাবতেই পারে না। এমন হতে পারে একদম ভ্যানিশ হয়ে যেতে পারে চট্টগ্রাম, পানির তলে চলে যেতে পারে। সম্প্রতি আপনারা জানেন যে চট্টগ্রাম পানির তলে যেসব এলাকা, সেখানে আমার নিজের জন্মভূমি যেটা বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, মহিষখালী, একদম পানিবন্দী মানুষ খুব খারাপ অবস্থায় আছেন। এটা একদম আল্লাহ চাইলে তাদের বাঁচাতে পারেন। অনেকের ঘর ভেঙে গেছে, এখনো পানিবন্দী আছেন। গরু ছাগল থেকে শুরু করে মানুষ, অনেকেই পানিতে ঘুমাচ্ছে, গরুটাকে বাসায় রেখেছে, কারণ ওই গরুটাই তাদের শেষ সম্বল। তো তাদের আমি মনে করি যে আমি একটা গানও গেয়েছি, আমাদের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছি যেন তাদের পাশে দাঁড়ায়, বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। খুবই খারাপ অবস্থা, পাহাড় ধসে অনেকেই মারা গেছেন। একজন বৃদ্ধ বলেছেন, ওনার বয়স 70, এরকম পানি নাকি উনি দেখেন। আমাদের প্রধানমন্ত্রী হয়তো দাঁড়াবেন, অনেকেই দাঁড়াচ্ছেন তাদের পাশে। আমার প্রাণের বাঁশখালী এখন পানির তলে, পানিরও তলে। সুরটা গাইতে পারছি না আমি, আমার পুরো মনে নেই। এটা ইনস্ট্যান্ট আমি স্টুডিওতে লিখে গান গেয়ে অলরেডি এটা অনলাইনে আছে। আরেকটি গান করেছি আমি সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া, মহিষখালী, এই 4টা উপজেলা নিয়ে গিয়েছি। এই জলবদ্ধতা, এটা কারো হাত নেই বেসিক্যালি, এটা কিছু করার নেই যে কখন কি হবে। এমন হতে পারে একদম ভ্যানিশ হয়ে যেতে পারে চট্টগ্রাম, পানির তলে চলে যেতে পারে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না। আমার জন্য মনে, আমার বাসায় একটু উঁচুতে করেছে, এবারে ওটা আমার বাসায় পানি ঢুকেনি। রবি চৌধুরী গান ছাড়া কিছু ভাবতেই পারে না। কোনো ব্যবসাও আমি করিনি কখনো, একদম 100% ফুল সিঙ্গিং, ফুল টাইম গান নিয়ে আছি আমি। এবং আমার ট্যুর শুরু হচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। আমি অগাস্টে আমেরিকা যাব, 2 মাস থাকবো আমি। কানাডা আমেরিকা ফুবানা শেষ করে তারপর আমি ঢাকায় আসবো। ঢাকায় ব্যাক করে আবার অস্ট্রেলিয়া, আমার অক্টোবরের 11 তারিখ আমার কনসার্ট আছে, সেখানে যাবো। এই বৃষ্টির দিনে তো দেশে প্রোগ্রাম হয় না, এটা হচ্ছে আমাদের অফ সিজন। এর মধ্যে আমরা রেকর্ডিং করছি, রেকর্ডিং নিয়ে ব্যস্ত, নতুন নতুন গান বানাচ্ছি। আমি হেরেছি, আমি ব্রাজিল ছিলাম, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। আমি বলবো আর্জেন্টিনা হচ্ছে ভাগ্যবান, লাকি, ভাগ্যক্রমে চলে গেছে। আর আর্জেন্টিনা জেতাও ঠিক ছিল, কারণ না হয় অনেকে খেলা দেখা বন্ধ করে দিত যদি আর্জেন্টিনা না জিতত। নারী জাতিকে খুব ভালোবাসি, তাদের উদ্দেশ্যে বলছি, কেমন করে পারো তুমি, কেমন করে পারো, কেমন করে পারো তুমি, কেমন করে পারো, নতুন কাউকে পেয়ে গেলে পুরনোকে ছাড়ো রে, কেমন করে পারো বন্ধুরে।